আমরা যে কোরবানি করি তা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ও তার আত্মত্যাগের অবিস্মরণীয় ঘটনাকে কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য উম্মতি মুহাম্মাদীর উপর কোরবানি করা ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। আর এই কোরবানির সংক্ষেপ কিছু যদি কথা বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী সারার গর্ভে যখন কোনো ছেলে হচ্ছে না, তখন তিনি দ্বিতীয় বিয়ে করবেন। তার নাম হলো হাজেরা। ওই হাজেরার গর্ভে একটি ছেলে জন্মগ্রহণ করেছিল, তার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আর ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 86 বছর। 86 বছর বয়সে তিনি ছেলে সন্তানের বাবা হলেন, তৃতীয় বিয়ে করেন। হাজেরাকে বিয়ে করে 86 বছর বয়সে তিনি ছেলের বাবা হলেন। ছেলের বয়স যখন 13-15 বছর, তখন মহান আল্লাহ তাআলা তাকে 3 বার স্বপ্ন দেখালেন। কয়বার? 3 বার। প্রথম স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু, তুমি তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করো। তখন তিনি 100টি উট কোরবানি করবেন। সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ। এই কোরবানি মহান আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। মহান আল্লাহ তাআলা তাকে আবার স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো। তিনি দ্বিতীয়বার 200টি উট কোরবানি করবেন। এরপরও তার কোরবানি মহান আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। মহান আল্লাহ তাআলা তাকে আবার স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু, তোমার কাছে ধন সম্পদের মধ্যে যেটা সবচেয়ে প্রিয়, ওই জিনিসটা তুমি আমার রাস্তায় কোরবানি করো। সুবহানাল্লাহ। তখন তিনি বুঝে নিলেন, ওই প্রথম স্ত্রী পর দ্বিতীয় বিবাহ করার পর তিনি 86 বছর বয়সে যে পুত্র সন্তানের বাবা হলেন, ওই পুত্রের কথা বলতেছে। তিনি বুঝে নিলেন তার সবচেয়ে প্রিয় জিনিস, প্রিয় বস্তু যেটা, সেটা হলো তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথবা 10 জিলহজ স্ত্রী হাজেরাকে বলল, তোমার ছেলেকে সেজে গুজে দাও, আমরা শিকারে যাব। কোথায় যাব? শিকারে যাব। কোন বর্ণনায় পাওয়া যায় আমরা আল্লাহর রাস্তায় দুম্বা কোরবানি দিতে যাও, তুমি ছেলেকে কি করে দাও? সেজে গুজে দাও। অতঃপর মা ছেলেকে সেজে গুজে দিল, গোসল করাই দিল, সুগন্ধি লাগাই দিল, সুরমা লাগাই দিল এবং বাপের হাতে ছেলেকে দিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে নিয়ে জবলে আরাফার দিকে রওনা হলেন। কোথায়? জবলে আরাফার দিকে রওনা হলেন। আর ওই সময় শয়তান এক বৃদ্ধের আকৃতি ধরে হাজেরাকে গিয়ে বলল, তোমার স্বামী তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ জানো? আল্লাহ নাকি আদেশ করেছেন তোমার ছেলেকে কোরবানি করতে। আর এই কথাটা বলার পর হাজেরা বলতে লাগলো, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে এক ইসমাইল কেন 1000 ইসমাইল কোরবানি দিতে রাজি। তখন শয়তান ওখানে ব্যর্থ হয়ে গেল। এরপর শয়তান স্বয়ং ইসমাঈল আলাইহিস সালামের উপর সওয়ার হলো। তখন তাকে দুঃখ দিতে লাগলো, তোমার পিতা তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, কেন? বলে, আল্লাহ তাআলা নাকি আদেশ করেছে তোমাকে জবে করার জন্য। তখন তিনি বলতে লাগলো, মহান আল্লাহ তাআলা যদি আদেশ করে থাকে আর তিনি যদি আমার কোরবানি কবুল করে থাকে, তাহলে আমার মতো সৌভাগ্য ব্যক্তি আর কে হতে পারে? অতএব শয়তান ওখানেও ব্যর্থ হলো। এরপর শয়তান স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের উপর সওয়ার হতে লাগলো।
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন শয়তান আসলো, তখন তিনি তো নবী, তিনি তো বুঝতে পারবে শয়তান কোনটা শয়তান। তিনি ওই শয়তানের দিকে 3 বার 7টি পাথর নিক্ষেপ করলো। বলুন না। আর ওই পাথর মারাটি কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদের উপর ওয়াজিব হয়ে গেল। বলুন না। অর্থাৎ এখন হজ করতে যায় না, ওখানে শয়তানকে কি মারতে হয়? পাথর মারতে হয়, গলা মারতে হয়, তিল মারতে হয়। ওইটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। বলুন না। ইব্রাহিম আলাইহিস সালামের কে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যখন আসতেছিল, তখন তিনি 3 বার 7টি করে 21টি পাথর নিক্ষেপ করলো শয়তানের দিকে। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর এটা মহান আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিলেন ওই শয়তানকে পাথর নিক্ষেপ করা। বলুন না। সেজন্য হাজিদের ওয়াজিবগুলোর মধ্যে একটি ওয়াজিব হলো শয়তানকে পাথর কি করা? পাথর নিক্ষেপ করা। ওটা ওখান থেকে জারি হলো। সালাতু ইয়া রাসূলুল্লাহ মিনাই কুরবানগাহে পৌঁছলেন এবং পুত্রকে স্বপ্নের কথা বললেন। পুত্রকে বলার পর পুত্র বললেন, হে পিতা, আপনি আপনার আদেশ পালন করুন, আপনি আপনার আদেশ পালন করুন এবং আমাকে শক্ত করে বেঁধে দিন, ছুরি দাঁড় করে, এবং আমাকে কাত করে ছুরি চালাতে শুরু করে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কপালে চুমু খেয়ে ছেলেকে কাত করে শোয়ালেন এবং ভালো করে বেঁধে দিলেন। তারপর ছুরি চালাতে লাগলেন, কিন্তু জবে হচ্ছে না। বলুন না। সুবহানাল্লাহ। তারা ছুরি দিয়ে ছেলের গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু জবে হচ্ছে না। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আর ওই সময় আসমান ও জমিনের সমস্ত ফেরেশতারা, পশু পাখি, জীবজন্তু, এমনকি পানির ভিতর মাছ পর্যন্ত মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলেন, হে পরওয়ারদিগার, এই বৃদ্ধ লোকটির উপর তুমি দয়া করো এবং এই ছোট মাসুম বাচ্চাকে তুমি রক্ষা করো। অতঃপর তারা আবার চেষ্টা করতে লাগলেন, ছেলে বলতে লাগলেন, আব্বাজান, আপনি আবার চেষ্টা করেন, আপনি আমাকে আবার কাত করে শোয়ান এবং ভালো করে ছুরি দাঁড় করাইলেন এবং আমাকে কাত করে শোয়ান, যাতে আমার চেহারার দিকে আপনার নজর গেলে ভালোবাসা, স্নেহ, মায়া, মহব্বত উঠলে উঠবে, সেজন্য আমাকে কাত করে শোয়ান। তাকে কাত করে শোয়াইয়ে আবার ছুরি চালাতে লাগলো, কিন্তু জবে হচ্ছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ছুরি হাত থেকে ফেলে দিলেন। হাত থেকে ফেলে দেওয়ার সাথে সাথে ওই ছুরি গিয়ে একটি পাথরের মধ্যে পড়লেন, সাথে সাথে একটি পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। বলুন না। সুবহানাল্লাহ। পাথর টুকরো হয়ে গেল, কিন্তু গলা কি করতেছে না, কাটা যাচ্ছে না। মহান আল্লাহ তাআলা ওই পাথরের মধ্যে জবান ফিরিয়ে দিলেন। বলুন না। সুবহানাল্লাহ। ওই পাথর বলতে লাগলেন, হে ইব্রাহিম, আমি দুইজনের আদেশের মধ্যবর্তী অবস্থান করতেছি। কলিম বলবে জবে করো, আর জলিল বলতেছে জবে করিও না। আর আমি তাকে কিভাবে জবে করব, যার চেহারার মধ্যে নূরে মুহাম্মাদির চেহারার মিল রয়েছে। বলুন না। অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালামের চেহারা মুবারকের মধ্যে আমার নবীর চেহারার মিল রয়েছে। অতঃপর মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন, তারা ওই দুম্বা দিয়ে কুরবানি সমাপ্ত করলেন। আর ওখান থেকে পশু পাখি দিয়ে কুরবানি করা সেটা আমাদের উপর ওয়াজিব হয়ে গেল। ওখান থেকে কুরবানি আরম্ভ হলো। বলুন না। আমরা এই যে কুরবানি করি, ওই কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাহ
ওটা আমাদের উপরে এসে ওয়াজিব হয়ে গেল। যদি ওই দিন যদি জবে হয়ে যেত, মানুষের কি হতো? কোরবান হতো। ওই দিন জবে হয় নাই, পশু পাখির মাধ্যমে কোরবান তারা সমাপ্ত করলো। সেই জন্য আমরাও এখন পশু পাখি দিয়ে কি করি? কোরবান করি। সালাতুন ইয়া